তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আমরা অনেক দিন ভিডিও বানাইতে পারিনি এই অনলাইন ক্লাসের কিছু ত্রুটির কারণে, আমাদের মিডিয়ার ত্রুটির কারণে। আজকে থেকে আবার আমরা অনলাইন ক্লাস যাত্রা শুরু করলাম। আচ্ছা, আমরা যতটুকু আলোচনা করেছিলাম সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার, তারপর থেকে আমরা আবার কন্টিনিউ করব। দেখো, সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এগুলা থেকে আমরা কিভাবে প্রকাশ করে এবং তালিকা থেকে গঠন, গঠন থেকে তালিকা, এই দুইটাতে কিভাবে নেয় সেটা আমরা করেছিলাম। এখন আমরা করব হচ্ছে সসীম সেট, অসীম সেট এবং সামনে আগাবো। সসীম সেট কাকে বলে? সসীম সেট হচ্ছে যে সেটের সীমা আছে তাকে সসীম সেট বলে। সসীম সেট যে সেটের সীমানা আছে তাকে সসীম সেট বলে, তাকে সসীম সেট বলে, সসীম সেট বলে। তারপরেরটা যেমন হচ্ছে তোমার যেমন ধরো এই a ইকুয়াল টু এভাবে দেওয়া থাকতে পারে 1 2 3 5 4, এভাবে দেওয়া থাকতে পারে। b ইকুয়াল টু দেওয়া থাকতে পারে হচ্ছে তোমার ধরো 1 2 3 ডট 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 100। এই ডট ডট ডটের মানে হচ্ছে 3 পর থেকে 100 আগ পর্যন্ত অনেকগুলো সংখ্যা আছে, তার মানে এটাও একটা সসীম সেট। আমরা আরেকটা সসীম সেট দেখব হচ্ছে তোমার c ইকুয়াল টু x such that x মৌলিক সংখ্যা তোমার 3 থেকে বড়, x 70 থেকে ছোট। তাহলে এইটাও তো একটা সীমানা দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে সীমানা, 3 থেকে বড় হতে হবে x এবং হচ্ছে 70 থেকে ছোট হতে হবে x। তার মানে এটাও একটা সসীম সেট। আর 3 থেকে শুরু হবে, 70 এর কম, এর ভিতরে যে সব মৌলিক সংখ্যা আছে এই সবগুলোর সেট হচ্ছে একটা সসীম সেট। আচ্ছা, তাহলে এগুলা গেল সসীম সেট। তারপর যদি আমরা অসীম সেট নেই, অসীম সেট, তাহলে যে সেটের সীমানা নেই তাকে অসীম সেট বলে। যে সেটের সীমানা নেই তাকে অসীম সেট বলে, অসীম সেট বলে। আচ্ছা, যেমন ধরো এরকম হইতে পারে তোমার a ইকুয়াল টু 1 2 3 4 5 ডট 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 চলতি আছে। এটা ইকুয়াল টু না দিয়ে এটা n ইকুয়াল টু দেই। n ইকুয়াল টু z ইকুয়াল টু ধরো হচ্ছে -3 -2 -1 0 1 2 3। এইটা হচ্ছে অসীম সেট। তো আমরা জানি ন্যাচারাল নাম্বার n 1 2 3 4 5 ডট 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 চলতেই থাকে অসীম পর্যন্ত। আবার সেট হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, এটা অসীম পর্যন্ত চলতেই থাকে। তো এগুলো হচ্ছে অসীম সেট। আমরা সসীম সেট আর অসীম সেট চিনলাম। আচ্ছা, তো এগুলো হচ্ছে একদম সাধারণ জিনিস, সসীম সেট ও অসীম সেট। তো এগুলো আমরা দেখেই নির্ণয় করতে পারবো। আচ্ছা, তারপরের ধাপে যাই আমরা। তোমরা হচ্ছে এই সবগুলো তুলে নিবা, আমি যখন করাবো তখন সবাই তুলে নিবা, তাহলে একবার করে দেখলেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, ফাঁকা সেট। ফাঁকা সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা নেই বা কোনো উপাদানই নেই তাকে ফাঁকা সেট বলে। যে সেটে কোনো উপাদান সংখ্যা নেই তাকে ফাঁকা সেট বলে। যেমন হচ্ছে ধরো
এ ইকুয়াল টু এইরকম ফাঁকা সেট, কোনো উপাদান সংখ্যা নেই, মাঝখানে ফাঁকা, এটাকে ফাঁকা সেট বলে। আবার ধরো বি ইকুয়াল টু লেখা যায় তোমার একটা সেট গঠনে লিখি আমরা x belongs to n such that 11 থেকে x বড় 12 থেকে ছোট। তাহলে দেখো x belongs to n অর্থাৎ হচ্ছে x হচ্ছে ন্যাচারাল নাম্বারের উপাদান সংখ্যা। ন্যাচারাল নাম্বার কি? 1 2 3 4 5 6, একটার পর একটা চলতেই থাকে অনেক, মানে অসীম পর্যন্ত। তাহলে 11-র পরে 11 থেকে x বড়, 12 থেকে x ছোট। 11 আর 12-র মাঝখানে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই। তাহলে বি সেটটা হবে কি সেট? ফাঁকা সেট, এর মাঝখানে কোনো উপাদান সংখ্যা নেই। আচ্ছা, তাহলে এইভাবে ফাঁকা সেট নির্ণয় করে। ফাঁকা সেট দুইভাবে দেওয়া যায়, এইভাবে ফাঁকা সেট প্রকাশ করা যায়, এইভাবে ফাঁকা সেট প্রকাশ করা যায়। ফাঁকা সেট এই দুইভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি ফাঁকা সেটের। ধরো a ইকুয়াল টু যদি তোমার 1 2 3 থাকে, b ইকুয়াল টু যদি তোমার থাকে হচ্ছে 4 5 6, তাহলে আমরা যদি a ইন্টারসেকশন b করি তাহলে হচ্ছে তোমার 1 2 3 কমা ইন্টারসেকশন 4 5 6। খেয়াল করে দেখো এই দুইটার ভিতরে কিন্তু কোনো সাধারণ কমন উপাদান নেই, বা হচ্ছে কোনো উপাদান ছেদ করতেছে না। তাহলে এটা হবে হচ্ছে তোমার ফাঁকা সেট, অ্যান্সার হবে ফাঁকা সেট। আশা করি সবাই বুঝতে পারছো। ফাঁকা সেটের উদাহরণ অঙ্কের মাধ্যমে আমরা উদাহরণ দেখলাম। আচ্ছা, পরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, উপসেট। উপসেট এটা হচ্ছে তোমাদের সবসময় পরীক্ষায় আসে, হয় নৈবতিকে আসে অথবা সৃজনশীল অথবা ছোট প্রশ্নতে আসবেই। উপসেটটা সবসময় আসে। উপসেট হচ্ছে ধরো একটা সেট দেওয়া আছে a ইকুয়াল টু 1 2 3, এটা হচ্ছে একটা সেট দেওয়া আছে। উপসেটটা কি আগে আমরা চিনি। উপ শব্দের কথা অর্থ হচ্ছে ছোট সেট। উপ শব্দের অর্থ ছোট সেট। তাহলে উপসেট যদি ছোট সেট হয় তাহলে এই বড় সেটটা থেকে কতগুলো ছোট 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 সেট বানানো যায় সেইটাকেই বলে উপসেট। যেমন ধরো তোমার উপমহাদেশ, একটা মহাদেশের ছোট মহাদেশগুলোকে উপমহাদেশ বলে। তারপর হচ্ছে তোমার উপজেলা, জেলার ছোট অংশটুকু কে উপজেলা বলে, বা উপ শব্দটা ছোট থেকেই আসে। তাহলে তারপর উপমহাসাগর, মহাসাগরের পরে যে ছোট সাগর সেটাকে উপমহাসাগর বলে। তো উপসেটগুলো হচ্ছে একটা সেট থেকে, এই সেটটা থেকে কতগুলো সেট বের করা যাবে ওইটা হচ্ছে তার উপসেট। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি a এর উপসেট বের করি তাহলে a এর উপসেট সমান সমান হবে 1 2 3, আবার 1 2 একটা সেট হবে, 1 3 একটা সেট হবে, 2 3 সেট হবে। মানে কতগুলো ছোট সেট বানানো যায় এগুলো সব হচ্ছে উপসেট। তারপর হচ্ছে তোমার 1 2 3 একটা সেট হবে, মানে পুরোটাই একটা সেট। তারপর হচ্ছে তোমার ফাঁকা সেট। মোট 8টা হইল। তাহলে 8টা যেহেতু হইল সেট, তোমার a এর উপসেট বের হইল 8টা। উপসেটের সূত্র আছে একটা, যাচাই করার সূত্র।
উপসেটের সূত্র আছে, যাচাই করার সূত্রটা হচ্ছে তোমার 2n। এখানে যেখানে n হলো সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ তোমার একটা বড় সেট থেকে কতগুলো উপসেট হবে সেটা নির্ণয় করার জন্য একটা সূত্র রয়েছে। যেমন 2n, এটা হচ্ছে তোমার এই বড় সেট থেকে কতগুলো সেট বের হবে সেটা তুমি 2 এর উপরে উপাদান সংখ্যাটা দিয়ে দিলেই হবে। উপাদান সংখ্যা আছে এখানে 3টা, তাহলে আমরা 2 এর উপরে 3 দেই। 2 এর উপরে যদি 3 হয় তাহলে 8 হয়, অর্থাৎ আমার এই সেটটা থেকে 8টা সেট বের হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা উপসেট মোট বের হয়েছে। তো আমরা এইভাবে উপসেট বের করার পরে যাচাই করে দেখব যে উপসেট কয়টা বের হয়। প্রকৃত উপসেট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রকৃত উপসেট, উপসেটও আসে, প্রকৃত উপসেটও পরীক্ষায় আসে, সব থেকে বেশি আসে উপসেটের থেকে প্রকৃত উপসেটটা বেশি আসে। তাহলে প্রকৃত উপসেট তোমার এইখানে যতগুলো উপসেট আছে বা ছোট সেট আছে সেইখান থেকে একটা সেট বিয়োগ যাবে। কোন সেটটা বিয়োগ যাবে? বড় সেটটা, মানে এই সেটটা তো এই সেটটা একই রকম সমান, তো এই বড় সেটটা বিয়োগ যাবে। তাহলে এগুলা প্রকৃত উপসেট বা প্রকৃত ছোট সেট। তাহলে প্রকৃত ছোট সেট যদি হয় তাহলে তোমার প্রকৃত উপসেটগুলো হবে এই এ যদি 1 2 3 হয়, 1 2 3 হয়, তাহলে তোমার এ এর প্রকৃত উপসেট হবে তোমার 1 2 3 4 4 নিলাম কেন, দুঃখিত। 1 2 3 1 2 1 2 1 3 2 3 ফাঁকা সেট। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7টা, একটা কম। এটা সূত্র হবে প্রকৃত উপসেটের সূত্র, প্রকৃত উপসেটের সূত্র সমান সমান 2n-1, অর্থাৎ উপাদান সংখ্যা থেকে তোমার মোট যা বের হবে তার থেকে একটা কম, উপসেট যা বের হবে তার থেকে একটা কম হবে প্রকৃত উপসেট। আচ্ছা, আমি উপরে লেখা দিই, এগুলো মুছে ফেলাই। ধরো হচ্ছে প্রকৃত উপসেট এ এর প্রকৃত উপসেট হবে সমান সমান 1 2 3 1 2 1 3 2 3 ফাঁকা সেট। নিচে দেখা যাচ্ছিল না তাই আমি উপরে লিখে দিলাম। তাহলে সূত্রটা হবে 2n-1। এখন দেখো 2 এর পাওয়ার যদি আমি 3 দেই -1 দেই তাহলে হবে 8 - 1 7। প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7, যেখানে উপাদান সংখ্যা n। এখানেও কি উপাদান সংখ্যা n।
উপাদান সংখ্যা হচ্ছে সেটে কয়টা উপাদান আছে তার সংখ্যা n। আশা করি বন্ধুরা তো সবাই তোমরা বুঝতে পারছো। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমাদের কাছে, তোমরা সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করবা। আমরা প্রতিটা বিষয় নিয়েই বা ইংলিশ আর গণিত বিষয়ে বেশি জোর দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসেরই আমরা চেষ্টা করব ইংলিশ এবং গণিতের উপরে ভিডিও ছাড়ার জন্য।